শেষ। কি লিখে শেষ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এইরকম যারা স্টেপ ফরওয়ার্ড নিজেকে মনে করেন, মানুষকে সামনে সামনে তাচ্ছিল্য করেন, তুচ্ছ করেন, ছোট করেন, গালিগালাজ করেন, খোঁটা দেন, এই মানুষগুলা ওয়াইলুন, ধ্বংস ধ্বংস ধ্বংসের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য শয়তানের প্রথম চাবির ভিতরে যেমন পড়বেন না, যেমন গুনাহগুলো ভুলে যাবেন না, তেমন আবার আমল করলে নিজেকে অনেক বড় মনে করবেন না। আপনি বলবেন আল্লাহ, অনেক আমল করার পরেও না জানি কবুল না হয়। আপনি বিনয় হবেন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলা القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। আপনারা পুরোপুরি বুঝেন নাই, এই জন্য আল্লাহু আকবার বলছে একজনে। সবাই মিলে এখন না বললো, একটু বুঝাই দিলে আল্লাহু আকবার বলবেন, মানে বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। রাসূল বলতেছে, আল্লাহ আমি আপনার গোলাম। দ্বিতীয় নাম্বার, গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে, যখন যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। জোরে করে আল্লাহ। আপনার সিদ্ধান্তগুলো সব সঠিক, আপনার সিদ্ধান্তগুলো সব আদালতপূর্ণ। আল্লাহ যত নাম আপনার আছে প্রত্যেকটা নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের মধ্যে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কোন বান্দাকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। এরপরে চাচ্ছেন কি? আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? এত লম্বা দোয়া করার পরে রাসূলের দোয়া কি? আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। এতগুলো কথা আল্লাহরে বলে বলতেছে, আল্লাহ দোয়া কিন্তু এইটা যে আপনি আমার এই কোরআনটা আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। ওয়া নূর সাদরি, আমার বক্ষের জন্য আলো বানায় দেন। ওয়া জালা হুজনি, পেরেশানি মুক্ত করেন। ওয়া যাহাবা হাম্মি, সকল রকমের দুশ্চিন্তা থেকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, তার মানে বোঝা যায় রাসূল কত বিনয়ের সঙ্গে আল্লাহর কাছে চাইছেন। আপনি দোয়ার ক্ষেত্রে বিনয়ী হন, সব অবস্থায় বিনয়ী হন। ইবাদত করছেন বিদায় নিজেকে অনেক বড় মনে করবেন, সে সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাইলে এবার শয়তানের দ্বিতীয় নাম্বার চাবি গেল। 3 নাম্বার চাবিটা শুনবেন। ইদা আ'জাবাল ইনসানু বিরাইহি, 3 নাম্বার শয়তানের চাবি হচ্ছে এই, নিজের মতটা কি বড় মনে করবে, অন্য কারোর মত বড় মনে করবে না। এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? এটা শয়তানের রোগ। কার রোগ? আসতে বলেন কার রোগ? শয়তান আল্লাহর সাথে বিতর্ক করছে।
আল্লাহ আমারে কি দিয়ে বানাইছেন আর মানুষকে কি দিয়ে বানাইছেন, আমি কোন কারণে আল্লাহ মানুষের কাছে নত হব? শয়তানের রোগ এটা, নিজের মতে সব মনে করেন। আমরা দেখেছি মানব সৃষ্টির রহস্যে আল্লাহ মানুষকে বানাইছে। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, টনটনে মাটি থেকে। সুম্মা জাআলনাহু নুতফা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নুতফা থেকে সামান্য পানি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر। আল্লাহ বলেন সামান্য পানি, ওটা থেকে যোগের মতো, ওইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মুদ্রা বানায় দিয়েছি। চর্বিত চুইংগাম চাবালে যেমন দাগ 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 হয়ে যায়, এরকম দাগ 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 হওয়া ছিল মানুষের এই সুন্দর অবয়বটা। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়েছি, হাড়ের উপর দিয়ে গোশত দিয়ে পলেপ দিয়েছি, তোর মতো একটা মানুষ বানিয়েছি। তোর জায়গা ক্ষণস্থায়ী, দুনিয়ার ঠিকানা বড়ই ক্ষণস্থায়ী। তোর ফিরে যেতে হবে যে মালিকের দিকে, তিনি কে? আল্লাহ। এক রহস্য দুনিয়ায়, আর পুরা স্থায়ী রহস্য মানুষের চোখের অপারে মৌতের পরে যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কোনদিন চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনা করে নাই এমন নিয়ামত যিনি মালিকের জান্নাতে রেখে দিয়েছেন তিনি কে? এই রহস্য ভেদ করে সফল হবে কারা? সফল হবে শুধুমাত্র মুমিনরা। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মেহমান চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা এখনই মেহমানের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা মেহমানের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সিহা ওয়াল আফিয়া, শিফায়ে কামিল আদিল আজল যেন আল্লাহ দান করে দেন। আমিন। আমরা দোয়া করি সব রকমের বাধা বিপত্তি থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। পড়েন আমিন। আমরা কোরআনের কথা বলি, কোরআনের পক্ষে চলি, আল্লাহ আমাদের পক্ষে আছেন ইনশাআল্লাহ। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যেন ভালো লাগে, খারাপ কাজ যেন আমার কাছে মন্দ লাগে, এটা যদি আমার মনের ভিতরে আসে আমি মুমিন হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। আমাদের মুহতারাম মেহমান এখন বসবেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।